হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমরা এখনও শিরডি দর্শন করছি। তো সাথে আপনাদেরকেও অনেকগুলো ভিডিওতে শিরডির অনেকগুলো তীর্থস্থান আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব যেখানে সাই বাবার প্রসাদ একদম সম্পূর্ণ বিনামূল্যে ওখানে প্রসাদ বিতরণ করা হয়। সাথে আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক ইনফরমেশন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমেই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শাড়ি কিভাবে তৈরি করা হয়। বিশেষ করে এটা হচ্ছে পৈঠানি শাড়ি, যেটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস। আর এত সুন্দর শাড়িগুলো আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই লাস্টে আছে আরও অনেক চমক। তো চলুন আমরা এখন সাই বাবার প্রসাদ কোনখান থেকে পাওয়া যায় এবং কীভাবে পাওয়া যায় সেগুলো একটু দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দ্বারকামাই অথবা চাউড়ি অথবা সাই বাবার মহাসমাধি মন্দিরের থেকে যে কোনো অটো আপনারা নিয়ে নেবেন এবং অটোতে মাত্র 7 থেকে 8 মিনিট লাগে এই সাই বাবার প্রসাদের যে একটা ভোজনালয় আছে সেখানে যেতে। এবং ওখানে গেলেই এরকম একটা বিল্ডিং দেখতে পাবেন, আর সেই বিল্ডিংয়ে লেখা আছে, এই দেখুন, শ্রী সাই প্রসাদানালয়া। তো এখানে হচ্ছে আমরা ওইটা বিল্ডিংটা রাইট সাইডে পড়বে, লেফট সাইডে আপনারা একটু গেলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা ছোট্ট মতো পার্ক রয়েছে, আর তাতে ফোয়ারা। আরিস যেদিকে যাচ্ছে সেদিকে খুব সুন্দর গ্রিনারি একটা সিন বানানো আছে, তার মধ্যে একটা ফোয়ারা রয়েছে আর খুব সুন্দর আর কি দৃশ্য। তার সাথেই হচ্ছে ঠিক অপোজিট সাইডে, যেখানে ওই ছোট্ট বাগানটা, তার অপোজিট সাইডে রয়েছে কাউন্টার। তো এখানে ফ্রি প্রসাদ মিল কুপন পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ ফ্রি। ওটা আরও একটা আছে যেটা 50 টাকা দিয়ে কুপন পাওয়া যায়, যেটা আরও একটা আলাদা স্পেশাল আর কি। প্রসাদ দুটো একই রকম, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আপনারা চাইলে 50 টাকা দিয়েও আর কি প্রসাদ খেতে পারেন, আবার সম্পূর্ণ বিনামূল্যেও প্রসাদ খেতে পারেন। তো আমরা ভাবলাম দেখি তাহলে স্পেশালটাতে কি আছে, সেই জন্য আমরা 50 টাকার যে কুপনটা সেটাই আমরা নিলাম। তবে এখানে যেটা শুনলাম আলাদা কোনো ডিফারেন্স কিছু নেই, সমস্ত একই, কারণ সাই বাবা প্রসাদ সবার জন্যই সমান। তো বন্ধুরা, প্রসাদ যে কাউন্টার রয়েছে তার পাশেই রয়েছে বুক স্টল, আর এখানে রয়েছে খুব সুন্দর একটি মায়ের মূর্তি, তাই আমরা মায়ের মূর্তিটি দর্শন করে নিলাম। তো তারপর আমরা এখন কুপন নেওয়া হয়ে গেছে, এখন যেদিকে সাই প্রসাদানালয় সেদিকে আমরা যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য। তো চলুন আপনারাও সাথে চলুন। তো বন্ধুরা, একটা কথা না বলে পাচ্ছি না, এখানকার পরিবেশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে ধকধকে যাকে বলে সেই রকম, খুবই সুন্দর। কারণ প্রত্যেকটা জায়গা একদম ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা, কোথাও রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে যেখানে খাবার খেতে এসেছি সেই জায়গাটা তো অনেক বড়, একটা হল, ভীষণ বড় হল। তো এই দেখতেই পাচ্ছেন কত বড় হল, তার সঙ্গে খুব সুন্দর সিস্টেম রয়েছে খাবার দেওয়ার জন্য, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু। এবং আর খুব সুন্দর আর ভাবে আর কি খাবারটা সার্ভ করছেন সাই বাবার ভক্তরা। তো এই দেখুন আমাদেরকে কিন্তু প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে, ওম সাইরাম। আর এইদিকে হচ্ছে এই যে বাটিতে দেখতে পাচ্ছেন চামচ হলুদ মতো কি রয়েছে, ওটা হচ্ছে চাটনি। এখানে হচ্ছে এটা একটা নতুন জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে শুকানো চাটনি বলে, শুকা চাটনি বলে। তো যাই হোক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত, প্রথমে পাঁপড় দিয়েছিল তারপর ভাত, আর দই কিন্তু দিয়েছে, দইটাও দিয়েছে, প্রথমে পাঁপড় তারপর দই তারপর ভাত দিলেন। তারপর হচ্ছে প্রত্যেকটা টেবিলেই দেখলাম যেটা স্পেশাল সেটা হচ্ছে ওই যে শুকনো চাটনি, সেটা রয়েছে। আর ওর টেস্টটা কিন্তু অসাধারণ। আমরা তো নর্মালি অনেক কুলের আচার, আমের আচার, নর্মালি আমরা বাঙালি যারা অনেক ধরনের টক আচার খেয়েছি। তো যেটা হচ্ছে মানে এটা একদম আলাদা, এটা বাদাম দিয়ে, তারপর নারকেল, তারপর লঙ্কা গুঁড়ো, অনেক কিছু দিয়ে বানানো, মানে অনেক কিছু এটার মধ্যে আছে আর কি। আর খেতে একদম অসাধারণ। আর সাইডেই দেখতে পাচ্ছেন টিভিতে কিন্তু লাগানো রয়েছে সাই বাবার লাইভ দর্শন।
দর্শন। তো এখান থেকেও আমরা সাই বাবার দর্শন করতে করতে আমরা কিন্তু প্রসাদ পাচ্ছিলাম আর কি। তো প্রসাদ পেয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আরিশও খেতে বসে গেছে, আমিও আর আরিশের বাবাও। তো বন্ধুরা অনেক রকমের প্রসাদের ব্যবস্থা ছিল, অনেক রকম। কারণ হচ্ছে কি, খাচ্ছি তো খেয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না প্রসাদ। আর অনেকটা করেই খেয়েছিলাম আমরা সবাই। নর্মালি আমরা যে খাবারটা আজকে এখানে খেয়েছি, যে প্রসাদটা, সেই পরিমাণ খাবার কিন্তু আমরা বাড়িতে খাই না, এতটা করে খেতে পারি না। আজকে মানে অনেকটা বড় একটা রুটি, তারপর হচ্ছে ভাত, তারপর বাকি হচ্ছে দুটো সবজি, ডাল, হালুয়া, সমস্ত কিছু, দই, সবটাই খেয়েছিলাম। লাস্টে চাটনিটাও খেয়েছিলাম। তো মনে হচ্ছিল যদি এইরকম প্রসাদ যদি প্রতিদিন পেতাম দারুণ হতো। কিন্তু যাই হোক আর কি, একদিন পেয়েছি, এটাও জীবনের একটা বিশাল বড় ভাগ্যই, সাই বাবারই সেটা আশীর্বাদ। তো আমরা যেদিন ওখানে পৌঁছেছিলাম সেদিন রাত্রে আমরা হোটেলে খাবার খেয়েছিলাম। হোটেলের খাবারটাও ভালো ছিল, কিন্তু ওখানের খাবারের থেকে এইখানে যে প্রসাদ, আকাশ আর পাতাল পার্থক্য। হোটেলের খাবার অবশ্যই ভালো হয়, কিন্তু এখানে প্রসাদ খেয়ে মনে হচ্ছে যদি আমরা রাত্রেও এখানে প্রসাদটা খেয়ে নিতাম খুব ভালো হতো, কারণ হচ্ছে এতটাই টেস্টি আর কি। তো আপনারা কিন্তু এখানে এলে প্রসাদ অবশ্যই নেবেন, কারণ এই প্রসাদ হচ্ছে অমৃত তুল্য। মানে বারবার বলছি এই কারণে, কারণ সত্যি বলছি টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক বন্ধুরা, বাইরে তো খাবার আমরা অনেকই সময় খাই, কোথাও তীর্থস্থানে গেলে সেখানে যদি প্রসাদের ব্যবস্থা থাকে অবশ্যই কিন্তু প্রসাদটা খাওয়া দরকার আমার মনে হয়। আর আজকে হচ্ছে আরিশও কিন্তু নিজে হাতেই খাবার খাচ্ছিল। তো ও দেখছিল কত রকমের খাবার সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে টেবিলে। তো আরিশও বারবার বলছিল, মাম্মা আজকে হচ্ছে আমি নিজেই কিন্তু খাবার খাবো। বললাম তুমি নিজে খেয়ে নাও। তো অনেক কিছুই আর কি ছিল। তো ও দেখেও বলছে, মাম্মা এত খাবার খেতে পারবো? ও ভালো খেয়েছিল আর কি, যতটা পারবে নিয়েছিল প্রসাদ। আর বন্ধুরা, প্রসাদ যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানেই ছিল সুন্দর বেসিনের ব্যবস্থা, মানে হ্যান্ড ওয়াশ করার ব্যবস্থা আর কি সেখানে ছিল। তো তারপর এখানেই দেখুন সাই বাবার একটা খুব সুন্দর ফটো, যেখানে সাই বাবা উপরে দেখুন কিভাবে ঘুমাচ্ছেন আর সবাই কিন্তু সাই বাবা দর্শন করছে। তো বন্ধুরা, এরপর চলুন সেইখানে যাব যেখানে হচ্ছে শাড়ি তৈরি করা হয়, মহারাষ্ট্রের ফেমাস শাড়ি, সেই শাড়ি যেখানে তৈরি হয় সেখানে যাব। এই দেখুন বন্ধুরা, এখানে পৌঁছে গেছি। কি সুন্দর দেখুন, সেই তাঁত, যেমন তাঁত বোনে সেই ধরনের, আমি কিন্তু কখনো তাঁত বোনা দেখিনি। তো এই প্রথম কোনো জায়গায় এলাম যে জায়গাতে হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে, কত রকমের কালারফুল সুতো রয়েছে এবং যিনি বানাচ্ছেন আর কি, কত, এই দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করেছে, প্রত্যেকটা কাজ একদম সেই এক একটা পাতা যেন কি সুন্দর, শাড়িটা পুরো কালারফুল আর কি। তো বন্ধুরা, এই এক একটা শাড়ির দাম জানেন, 15,000, 20,000, 25,000, মানে 50,000 পর্যন্ত শাড়ি আছে আর কি। তো মানে এরকম, কারণ হচ্ছে কি, দামেরও কারণ আছে। একটা শাড়ি বানাতে বললো অনেক অনেক সময় লাগে, তো অনেকটাই সময় লাগে। শাড়ির যে মানে শাড়িটা যে বানাচ্ছেন অসাধারণ। এই দেখুন একটা শাড়ি বানাচ্ছে, শাড়িটা আমরা দেখলাম আর কি, দারুণ একদম। বাকি হচ্ছে আপনাদের সাথে আরও শেয়ার করবো, যেখানে শাড়ির কালেকশান আছে সেখানেও যাব। তো এখানে কিন্তু এইদিকে আরেকটা শাড়ি হচ্ছে ইয়েলো কালারের, তো এগুলোকে কি একটা পৈঠানি না পেঠানি একটা শাড়ি বললো, ঠিক আমি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ সেই মুহূর্তে আমি একটা মানে ওখানে কথা বলেই আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম, কিন্তু যিনি আর কি কাপড়টা তৈরি করছিলেন উনি কোনো গান চালিয়েছিলেন, তো গান বাজছিল, আমি এটা খেয়াল করিনি। এখন যখন ভিডিওটা আমি এডিট করতে যাচ্ছি দেখছি ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো হিন্দি গান বাজছে, আর সেই হিন্দি গান যদি দিয়ে দিই সেটা ভালো করেই জানেন কী অবস্থা হবে। যাই হোক আর কি, তো সেই কারণে আমি সেই তখনকার ভয়েসটা দিতে পারলাম না, কারণ ওখানকার যিনি ওনার আর কি, তো ওনার কিন্তু সমস্ত কিছুটাই বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে শাড়িটা তৈরি হয়, তারপর কতটা সময় লাগে, তারপর মানে কেন এতটা মানে দামি শাড়ি,
এতটা কেন দাম শাড়িটা, যেমন হয় না কোনো আমাদের বিষ্ণুপুরের বালুচরি এক একটা শাড়ির দাম অনেক, কারণ তাঁতের শাড়িও দেখবেন দাম অনেক, কারণ অবশ্যই যে শাড়িটার দাম বেশি তার পেছনে কিন্তু সে কাহিনীটাও সেরকম থাকে, কারণ একটা শাড়ি এমনিই দাম নেয় না, কারণ তার পেছনে যে মেহনত, যে একটা পরিশ্রম থাকে সেটা কিন্তু খুব খুব অনেক বেশি থাকে। আর এই যে এনারা এই কাজগুলো করছেন সত্যি তাদের কিন্তু প্রতিভাকে বলিহারি, মানে অসম্ভব সুন্দর প্রতিভা, কিভাবে করেন তাই ভাবি। তো এই দেখুন, পুরো ভয়েসটা দিতে পারলে আরও ভালো হতো, উনি খুব সুন্দরভাবে ডেসক্রাইব করছিলেন, তো ভয়েসটা দুঃখিত দিতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভয়েসটা। তো এরকম একটা এখানে বড় একটা জায়গা বানানো ছিল, তো সেই জায়গাটার মধ্যে হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে। আর এই দেখুন এখানে রয়েছে সিল্ক বাজার, তো এখানটাতে চলুন যাওয়া যাক। তো শাড়ির একটা ভীষণ বড় আর কি এটা সব, যে ওনারা বলছেন যে এখান থেকেই সব শাড়িগুলো আর কি মুম্বাই টুম্বাইয়ে আর কি যায়। তো এটা অনেকটা বড় বিল্ডিংটা, আমরা শুধুমাত্র এটা নিচের ফ্লোরটাই ভিজিট করেছিলাম, পুরো সবটা আমরা দেখিনি, কারণ তাহলে অনেকটা সময় লেগে যাবে, বাকি আমরা আরও অন্য জায়গায় যাব ভেবেছিলাম বলেই পুরোটা ভিজিট করতে পারিনি। তো ওনারা যেটা বললেন যে এখান থেকে সমস্ত শাড়ি কিন্তু মুম্বাইয়ে যায় আর কি। তো এই সেই মানে শিরডিতে কিন্তু এটা একটা বিখ্যাত জায়গা যেখানে কিন্তু শাড়ি তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, আপনারা শাড়িগুলো এখন দেখুন কেমন শাড়িগুলো। তো বন্ধুরা এক একটা শাড়ির এখানে স্টার্টিং প্রাইস ছিল 4000 থেকে শুরু ছিল, এই শাড়িটা বলছিল 4000 টাকা দাম, তারপর ছিল 6000, 8000, 10000 এরকম করে করে ইনক্রিজ হয়েছে দামগুলো। তবে শাড়িগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর কি, দাম নেওয়ার মতোই শাড়িগুলো। তো এই দেখুন বাকি শাড়িগুলো নিয়ে আসছে, শাড়িগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু। তো এখানে যে শাড়িগুলো বললো যে এখানে নাকি এটা সবচেয়ে কম দাম, এই শাড়ি কিন্তু মুম্বাইয়ে আরও বেশি দাম। অবশ্য আমি কিন্তু মুম্বাইয়ে সত্যি কথা শাড়ি খুব কমই কিনি, কখনো আমি মুম্বাই শাড়ি কিনিনি, খুব রেয়ার আমার মুম্বাই শাড়ি কেনা হয়, যখন আমি বাড়ি যাই সেই তখন আমি কিন্তু শাড়ি নিয়ে আসি, হোম টাউন গেলে তখন আমি শাড়ি নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, শাড়িগুলো আপনারা এখন দেখুন। তো ভিডিওটা আর বেশি বড় হবে না, এখনই ভিডিওটা এন্ড হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল, সাবস্ক্রিপশন একদম ফ্রি বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ওম সাই রাম, সবাই ভালো থাকবেন।